আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ১৬.১-এর ৯ নম্বর অঙ্ক। তো ৯ নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে চলো আমরা দেখে নিই। ৯ নম্বর প্রশ্ন বলতেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, তার মানে কি একটা সমবাহু ত্রিভুজ তার ভিতরে কি অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে ৩টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তার মানে আমি জানি সমবাহু ত্রিভুজের কয়টা বাহু থাকে? সমবাহু ত্রিভুজের ৩টা বাহু থাকে। সেই ৩টা বাহুর উপর কি করছে? আমি একটা লম্ব আঁকাইছি। সেই লম্বের দৈর্ঘ্য কত? ৬, ৭ এবং ৮ সেন্টিমিটার। এবং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আমি খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে হলো কি সমান, তার মানে a। এবং ক্ষেত্রফল নির্ণয় করা। কার ক্ষেত্রফল? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3 / 4 a²। এটা কি? এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে প্রথমে আমি যে কাজটা করি, আমার প্রশ্নে কি লেখা আছে? একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি কি করি? আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তাহলে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভিতরে কি একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তিনটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? ৬, ৭ এবং ৮। আচ্ছা, ৬, ৭ এবং ৮ যদি হয় তাহলে এখন কি করব? এই যে অভ্যন্তরস্থ কথাটা উল্লেখ আছে, তার মানে এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু থাকবে। সেই বিন্দু থেকে কি বলতে? বিন্দু থেকে ৩টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে প্রত্যেকটা যে বাহু, এই ৩টে বাহুর উপর অঙ্কিত একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? ৬, ৭, ৮। আচ্ছা, এখন অভ্যন্তরস্থ একটা যে বিন্দু আছে সেই বিন্দুকে আমি সেট করব কিভাবে? এটা হলো কথা। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি? বিসি। এই বিসি এর মধ্যবিন্দু কোনটা? ধরো আমি ধরলাম এইটা। তাহলে এইটার সাথে এটা যোগ করব। ঠিক আছে? আমি আপাতত আগে যোগ করি। আবার এসি বাহুর মধ্যবিন্দু কোনটা? ধরো এইটা। তাহলে এইটা এই বি থেকে এটা যোগ করব। ঠিক আছে? ধরো আমি এটা এভাবে যোগ করলাম। এখন কি করব? এই যে এ বি বাহুর মধ্যবিন্দু ধরে এই সি পর্যন্ত একটা যোগ করব, এমনভাবে যোগ করব যাতে সব কি হয়? একটা সেন্টারে আসলো। এই যে সেন্টার, এইটাকে বলবো কি আমি? এইটাকে বলবো হলো আমি অভ্যন্তরস্থ একটা বিন্দু। এই বিন্দুর কি বলতেছে এখন? এই যে ৩টির উপর অঙ্কিত এই অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে ৩টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন এখানে কত আছে? ৬, ৭ এবং ৮। তাহলে এখন তোমার দৃষ্টিতে যেটা মনে হয়, যেটা একটু বড় মনে হবে সেটাকে তুমি ৮ দিবা, যেটা একটু ছোট মনে হবে সেটাকে ৭ দিবা, যেটাকে একটু আরেকটু ছোট মনে হয় সেটাকে কত দিবা? ৬ দিবা। তাহলে আমি আপাতত এইটাকে দিলাম ৬, আমি এইটাকে কি করলাম? এরকম চিহ্নিত করলাম। তাহলে এটা কত? ৬ দিলাম। এইটা কত দিলাম? এটা দিলাম হচ্ছে হলো ৭। আর এইটা কত দিচ্ছি? এটা দিচ্ছি হলো ৮। ঠিক আছে? আচ্ছা। এখন সাথে আমরা খুব ভালো করে একটা জিনিস জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত? সমান। আর এইখানে কোথাও কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেওয়া নাই, কিন্তু আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি? প্রত্যেকটাকে আমি a b সমান a বাহু দিতে পারি, মান a, এইটাকেও কি দিলাম? a, এইটাকেও দিলাম a। ঠিক আছে? আচ্ছা। এখন আসো, তাহলে আমি প্রথমে কি করি? শুরু করি আগে। তাহলে লিখতে পারি যে মনে করি, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ। ওকে। তো মনে করি এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার ৩ বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে? তাহলে বলতে পারি এ বি, এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি ইকুয়াল এ। ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পরে কি এখন কি লিখতে পারি? আমি কি লিখতে পারি?
আচ্ছা, তাহলে অভ্যন্তরস্থ বিন্দুর নাম দিয়ে হলো ও বিন্দু দিই, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, আচ্ছা এটা দিলাম, দেওয়ার পরে লিখতে পারি যে ও, আচ্ছা এখানে তিনটা বাহু তো নাম দিলাম, তাহলে এই যে মধ্যবিন্দু কি নাম দিতে পারি, মধ্যবিন্দু একটা নাম দিই, সেটা হচ্ছে হলো এ বি সি দিছি, তাহলে এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম, ঠিক আছে। তাহলে কি বলতে পারি যে ও সি ইকুয়াল 6 সেন্টিমিটার, আর হচ্ছে হইলো কি ও ই ইকুয়াল 7 সেন্টিমিটার, আর একটাতে কত ওডি, তাহলে ওডি ইকুয়াল 8 সেন্টিমিটার। আচ্ছা, এইটা হলো কি আমার প্রশ্নে যা দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী কি উত্তর, সমাধান এতটুকু পর্যন্ত করতে পারলাম। এখন প্রশ্ন কি চাচ্ছে, প্রশ্নে চাচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে, এখন বাহুর দৈর্ঘ্য সব জায়গায় তো এ। এখন একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করো, আমি যদি তোমাকে বলি দেখো তো এই সমবাহু ত্রিভুজের আমি যদি এ বি যে সবুজ কালারটা করলাম, আর এইটাকে তুমি কালার করি, ঠিক আছে, দেখো তো এটা একটা ত্রিভুজ কিনা। যদি ত্রিভুজ হয়, এই যে কালো অংশটা আছে, এই কালো অংশটা 7 এটা রাখলাম, তাহলে কি ত্রিভুজ এ ও বি একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি বের করতে পারি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কিনা, আমরা খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা কখন ইউজ করব, এটা ইউজ করবো ঠিক তখনই যখন আমার কি থাকবে, উচ্চতা থাকবে, ক্ষেত্রফলের মান বের করতে হবে, অথবা আমাকে কি উচ্চতার মান বের করতে হবে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি আমার ক্ষেত্রফল দেওয়া নাই কিন্তু উচ্চতা দেওয়া আছে। উচ্চতা থাকলে আমি কি বলতে পারি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আচ্ছা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছিল হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ বি, এ বির পরিবর্তে লিখতে পারি এ, এবং কি আছে উচ্চতা, উচ্চতা কত আছে 7, তাহলে লিখতে পারি যে 7/2 এ বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটা একটা গেল। এখন জিনিস চিন্তা করো তো, এই যে ও বি আর ও সি আর বি সি দের যোগ করতে এটা কি একটা ত্রিভুজ না, তো এইটা যদি ত্রিভুজ হয় আমি কি বলতে পারি যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হচ্ছিল কত, হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 6, তাহলে কাটাকাটি করলে কত হয় 3 এ বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। তো নিঃসন্দেহে বলতে পারি কি, এই যে এ ও আর ও সি আর এ সি, এটা কি একটা ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ ও সি, আচ্ছা ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা কত 8, তাহলে কাটাকাটি করলে কত আসে 4 এ বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে কি হয়েছে, এইটা একটা ত্রিভুজ ছিল, এই একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল যোগ, লিখতে পারি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল যোগ, আবার লিখতে পারি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। এখন একটা কথা বলো তো সবাই, যে এই যে তিনটা যে ত্রিভুজ লিখলাম, বলো তো এটা কার, এই পুরাটাই এই অংশ এই অংশ এই পুরাটাই আছে কার ভিতরে, সমবাহু ত্রিভুজের ভিতরে।
আচ্ছা, তাহলে এইগুলো কি সকলের তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে লিখতে পারি যে সুতরাং কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল 7/2a প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হচ্ছে হলো 3a প্লাস ওটা কি এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে হলো 4a। আচ্ছা, সমান সমান লিখতে পারি এ বি সি এর কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3 / 4a স্কয়ার। তাহলে লিখতে পারি এখন কি লসাগু করলে কি আসে 2, তাহলে 7a প্লাস 6a প্লাস 8a ইকুয়াল √3 / 4a স্কয়ার। তাহলে এখন এখানে যোগ করলে কত আসে? 6 আর 8 যোগ করলে হয় 14, 14 এর সাথে 7 যোগ করলে হয় 21, তাহলে 21a ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, √3/4 গুণন 2 গুণন a স্কয়ার, তাহলে এটা কাটলে হয়ে থাকে 2। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে একটা a আছে, এখানে একটা a, তাহলে কি একটা a কাটাকাটি করলে থাকে কত? এখানে শুধু 21, আর এখানে থাকে কত? √3/2a, ঠিক আছে? তাহলে আমি কিভাবে লিখতে পারি যে a√3 ইকুয়াল 42, ঠিক আছে? যদি 42 হয় তাহলে a ইকুয়াল 42√3, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, 42 কে ভাঙতে পারি কিনা? লসাগু করলে কত আসে দেখো তো? 42 কে 2 দ্বারা ভাগ করলে হয় হলো 21, 3 দ্বারা ভাগ করলে হয় 7, ঠিক আছে? এখন এইটা কি করা যায়? এখন কি আমি এটাকে এভাবে লিখতে পারি, অথবা এটাকে ঠিক রাখলাম 42 একটা √3 দিলাম এখানে, তাহলে এখানে কত আসলো? √3 গুণন √3, তাহলে কত আসতেছে? 42√3/3। তাহলে কাটাকাটি করলে কত আসে? 1, আর ওই দিকে হলো 12, 12 থাকলে 4, তাহলে 14√3, তাহলে 14√3। এইটা হলো কি এ বাহুর মান, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি মনে করো 14√3 সমান সমান ক্যালকুলেশন করবা, করতে পারো। আমি এভাবে রাখলাম যে 14√3 হচ্ছিল কি সমবাহু ত্রিভুজের বাহুর মান। আমাকে কিসের মান বের করতে হবে সাথে? এখন ক্ষেত্রফল। তাহলে আমি এখন আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। আচ্ছা, তাহলে √3/4 a স্কয়ার মান কত? 14√3 হোল স্কয়ার। তাহলে কত আছে? √3/4 14 স্কয়ার গুণন 3 বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি হয় তাহলে এখন গুণন করো তো কত আসে? 254.61 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে কি 9 এর উত্তর হচ্ছে কি 14√3, অথবা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেইটা প্লাস কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র অ্যাপ্লাই করে আমি পাইছি 254.61 বর্গ সেন্টিমিটার।